নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগতম। গতকাল রোজ ডে ছিল, কিন্তু সেটা আমার একদম মাথায় ছিল না। তাই যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম, টোনা আমাকে বারবার ওর ভিডিও দেখাচ্ছে, রোজ ডে বলছে। তখন আমার মনে পড়লো আজ তো রোজ ডে, তো আমার তো কোনো কিছু আনা হয়নি। তাই তাড়াতাড়ি করে বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখলাম কোনো ফুল টুল কিছু বিক্রি হচ্ছে না। তাই একটা ক্যাডবেরি নিয়ে চলে এলাম। রোজ ডেতে রোজ ছাড়া কী করে চলে, তাই তাড়াতাড়ি করে কিছু টিস্যু পেপার নিয়ে বসে পড়লাম একটা রোজ বানানোর জন্য। টিস্যু পেপারগুলোকে গোল করে কেটে নিয়ে যেভাবে গ্লাসের সঙ্গে আমি আটকাচ্ছি, এইভাবেই আটকাতে থাকলাম পরপর করে। অরিজিনাল রোজ পাওয়া না গেলেও একটা আর্টিফিশিয়াল রোজ তো বানানো যেতেই পারে, সেই বুঝেই আমি চেষ্টা করে চললাম। অনেক সময় আমাদের চাহিদা মতো সব কিছু হাতের কাছে থাকে না, কিন্তু একটু বুদ্ধি খাটালে আবার কিছু জিনিস তৈরিও করে নেওয়া যায়। আমি তো সেটাই মনে করি, তাই টুকটাক এগুলো বানাতেই থাকি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টিস্যু পেপারগুলো প্রায় লাগানো আমার কমপ্লিট। এবার এটাকে দেখানোর পালা যে কি হলো। দেখো কি সুন্দর একটা গোলাপের মতো তৈরি হয়ে গেছে। এইবার গোলাপের একটা ডাঁটি করতে হবে, তাই নিয়ে নিয়েছিলাম নারকোল পাতার কাঠি। তোমরা কে কী নামে ডাকো আমি জানি না। সেই কাঠির মাথায় আমি একটুখানি টিস্যু পেপার একটু গোল করে লাগিয়ে নিলাম। এবার সবুজ পেপার আমি সরু করে কেটে নিচ্ছি, কারণ সারা ডাঁটির গায়ে এইগুলোকেই জড়িয়ে জড়িয়ে ডাঁটির গাটা সবুজ করতে হবে। এই যে এটা বানাচ্ছি, আমি ডোনাকে কিন্তু একদম না জানিয়েই বানাচ্ছি, কারণ ডোনাকে জানালে তো কিছুই হতো না। যাই হোক, আমার ডাঁটিটা রেডি হয়ে গেল। এরপর আবার কিছুটা সবুজ পেপার আমি কেটে নিলাম। আবার সেই সবুজ পেপারটাকে ভাঁজ করে নিয়ে আমি কেটে নিলাম যে ফুলের বৃন্ত বানাবার জন্য। শুধু তো গোলাপ বানালেই হবে না, তার ডাঁটি, বৃন্ত, পাতা এগুলো সবই তো তৈরি করতে হবে। না করলে গোলাপটা সম্পূর্ণ হবে কী করে? পেপারটা কেটে নিয়ে তারপর ফেভিকল আঠার সাহায্যে আমি কাঠির গায়ে আটকে দিলাম। তারপর সেটাকে অনেকটা বৃন্তর মতো দেখতে হয়ে গেল। তারপর যে কাগজের ফুলটা আমি বানিয়েছিলাম, সেই ফুলটার পেছনে ফেভিকল দিয়ে তারপর এই ডাঁটি আর বৃন্তটাকে ওর সঙ্গে আমি লাগিয়ে দিলাম। এবার পাতা বানানোর জন্য কিছুটা সবুজ পেপার আমি নিয়ে নিলাম, তাকে ভাঁজ করে সুন্দর করে পাতার মতো করে কেটে নিলাম। আগে থেকে প্ল্যানিং করা থাকলে এবং হাতে সময় থাকলে অনেক সুন্দর করে আরও জিনিসটাকে বানানো যায়, কিন্তু আমার সময় ছিল কম, তাই সেই জন্য খুব তড়িঘড়ি করে কাজটাকে শেষ করার চেষ্টা করলাম। আমরা সচরাচর দেখে থাকি গোলাপের পাতার গায়ে একটু ছোট ছোট খাঁজ মতো থাকে, তো সেইগুলোকে করার চেষ্টা করলাম কাঁচির সাহায্যে কেটে নিয়ে। দেখো আমার পাতাগুলো এবার রেডি হয়ে গেছে। এবার আমাকে পাতাগুলোই ডাঁটির গায়ে আটকে দেওয়ার পালা, তাই ফেভিকল দিয়ে দিয়ে আমি পাতাগুলোকে ডাঁটির গায়ে আটকাতে থাকলাম। সবগুলো পাতা আটকানো হয়ে যেতেই আমার পুরো আর্টিফিশিয়াল গোলাপটা রেডি হয়ে গেল। এবার তোমরা দেখে বলো তো গোলাপটা কেমন হলো। হ্যাঁ জানি অরিজিনাল নয়, কিন্তু হাতে বানানো তো। যাই হোক, এবার গোলাপ আর ক্যাডবেরিটা নিয়ে চললাম ডোনাকে দিতে। ডোনা তো রান্নাঘরে পরোটা বানাচ্ছিল, আমাকে হঠাৎ করে ঢুকতে দেখে আর হাতে এগুলো দেখে পুরো তো অবাক। যাই হোক, ওর খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।